আমাদের ছাত্ররা বিভিন্ন সংগঠন আছে, তাদের কিছু দাবি দেওয়া আছে। তো আমরা আজকে বিকেল 3টায় তাদের সঙ্গে সেই দাবি দেওয়াগুলো নিয়ে বলবো। তাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা সেগুলো নিশ্চয়ই অ্যাড্রেস করব। যদি কোনো সিদ্ধান্ত হয় তো সেটা আগে বলা যাবে না। নির্বাচনের তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর, সেটা ঠিকই আছে। তো আমরা ভিতরে একটু রিঅ্যারেঞ্জ করেছি এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থে করেছি। আর আমাদের এই ঘোষিত তফসিল অনুযায়ী আজকে থেকে মনোনয়নপত্র বিতরণের দিন শুরু 10টা থেকে 5টা পর্যন্ত চলবে এবং আগামীকাল এবং পরশু 25 এবং 26 তারিখেও একই সময়ে এই মনোনয়নপত্র নিতে পারবে আমাদের যারা ছাত্ররা আছেন বিভিন্ন সংগঠনে। ফর্ম নিতে হলে তো আগে ব্যাংকে যেতে হবে, ব্যাংক ড্রাফট করতে হবে। তো আমাদের অনেক ছাত্ররা তো একটু দেরিতে তারা পড়াশোনা করে, রাত জেগে দেরিতেই ওঠে, তো সেটাও একটা কারণ হতে পারে। আর এই যে কর্মকর্তা কর্মসূচিতে যে আন্দোলন, এটা তো একটা ইফেক্ট আছে, কিন্তু এই ইফেক্টের অর্থ এই না যে আমাদের রাষ্ট্র নির্বাচন হবে না বা কোনো আশঙ্কা তৈরি হতে পারে, আমি সেটা মনে করি না। ছাত্ররা যে দাবি দেওয়াগুলো করেছে তার মধ্যে আছে যে নির্বাচন কেন্দ্র হলগুলোতে না করে একাডেমিক ভবনে। তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলে যদি আমাদের অধিকাংশ ছাত্র সংগঠনগুলো চায় যে তারা একাডেমিক ভবনে, তাহলে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিব, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন আমাদের উদ্দেশ্য এবং ছাত্রদের উদ্দেশ্য একই, একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্র নির্বাচন। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। আপনারা দেখতে চান এত বছর পরে যে রাষ্ট্র নির্বাচন হতে যাচ্ছে, এটা আমরা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যেন সম্পন্ন করতে পারি। এবং সেটা করতে হলে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ছাত্র সংগঠন, সবাইকে নিয়েই করতে হবে।